বলছেন যে সংবিধান মেনে সব কিছু করতে হবে, ভালো কথা। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, কোন সংবিধান বলে 26-এর নির্বাচন হলো? এটা একটু আমাদেরকে জানাবেন। এটা কোন সংবিধান, যেই সংবিধান মেনে আমরা নির্বাচন করলাম? আমি আরো জিজ্ঞেস করতে চাই, কোন সংবিধানের বলে বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন? অনেক আবেদন নিবেদন করা সত্ত্বেও অতি প্রয়োজনীয় চিকিৎসা জন্য বিদেশে যাওয়ার তার প্রয়োজন ছিল, সেটা জাতি করতে পারেনি, বিএনপি করতে পারেনি, আমরা করতে পারিনি, সকলে দেশে বিদেশে অনেকেই দাবি জানিয়েছিল। 17 বছর আপনার তারেক রহমানকে বাইরে থাকতে হয়েছে। জুলাই আন্দোলন না হলে তো তারেক রহমান দেশে আসতে পারতেন না। তো কাজে আজকে আমরা যদি জুলাইকে পাশ কাটাতে চাই, আমরা জুলাইকে যদি অস্বীকার করতে চাই, তা আমরা আবার সেই বাঁকা পথে হাঁটা শুরু করলাম। এবং প্রথম দিনে যেটা হলো যে সরকারি দল একটি মাত্র আপনার শপথ দিলেন, সেটা খুব আশ্চর্যজনক কথা। কেন একটা শপথ আপনার নিলেন? এই জুলাই আন্দোলনের যে ঐক্যমত্য কমিশন হয়েছিল, আমি একজন সদস্য ছিলাম সেখানে, আপনারা তো সমানভাবে অংশগ্রহণ করেছেন এবং আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আমরা দিয়েছি, আরও দল দিয়েছে। ওয়েল, আপনারা তো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, তাহলে আজকে শপথ নেওয়ার আপত্তিটা কোথায়? সেটা তো আমরা জাতি বুঝতে পারছে না। তো কাজেই আজকে আমরা মনে করি জাতীয় সংসদের কাছে আজকে আমাদের দেশের মানুষের, তরুণ তরুণীদের, যুবক যুবদের, যাদের রক্ত দিয়েই বিপ্লব করেছিলেন, তাদের প্রধান আকাঙ্ক্ষা হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। জুলাই সনদ যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে আবার সেই নতুন ফেসিবাদ আসবে, নতুন নামে, নতুন মড়কে। ফেসিবাদের সেই যাত্রা আমরা বন্ধ করতে পারবো না। হাতি তো জীবন এই জন্য দেয় নাই, হাতি জীবন দিয়েছে ফেসিবাদের যাত্রাকে বন্ধ করার জন্য, আধিপত্যবাদের যাত্রা বন্ধ করার জন্য, দিল্লির আপনার রাডার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমরা দিল্লির রাডারের অধীনে বাস করতে চাই না। আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ চাই, যে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত, তাদের ভাগ্য, তাদের ফরেন পলিসি, এভরিথিং তারা নির্ধারণ করবেন। দিস শুড বি আওয়ার মটো, এটাই আমাদেরকে হইতে হবে। কাজে আমরা আগেই বলেছি যে জাতীয় সংসদের ভিতরে বাইরে সকল ভালো কাজে সরকারকে আমরা সমর্থন যোগাবো। কিন্তু যদি জনগণের বিরুদ্ধে আপনারা কিছু করেন, তাহলে অবশ্যই আমরা জনগণের আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, আমাদের যে বিপুল সংখ্যক এমপিরা আছেন, তাদের তো দায়িত্ব জনগণের পক্ষে কথা বলা। সেই কথা বলতে আমরা মোটেই পিছপা হব না। আমরা আপনাদের গুড উইশেসকে ড্র করব, অ্যাটেনশন ড্র করব, কথা বলবো। তাতেও যদি কাজ না হয়, তাহলে রাজপথ তো কেউই ভুলে যায় নাই। আপনারা তো বহু বছর আন্দোলন করলেন, বড় বড় সভা সমাবেশ করলেন, কিছুই তো করতে পারলেন না। কাজে যে তরুণরা জীবন দিয়ে আজকে নতুন বাংলাদেশ আনলো, যেমন বাংলাদেশ তারা চায়, ওই রকমই বাংলাদেশ এদেশের মানুষ চায়। তার সবচেয়ে বড় আপনার প্রমাণ হলো যে 68% লোকেরা আপনার এই সংশোধনের পক্ষে আপনার রায় দিয়েছে। কাজে জনগণের রায়ের উপরে তো কোনো রায় নাই, জনগণের রায়ের উপরে কোনো সংবিধান নাই।